নমস্কার বন্ধুরা, আজকে আমাদের রেসিপি সর্ষে রুই। ঘরোয়া পদ্ধতিতে কিভাবে সর্ষে রুই রান্না করব সেটা দেখতে থাকুন। প্রথমে মাছগুলোকে ভালো করে দুই দিক ভেজে নেব। মাছগুলোকে আমরা কড়া করে ভাজবো যাতে মাছগুলো দেখতে লাল লাল হয়। তারপর মাছগুলো ভাজা হয়ে এসেছে, একটা বাটির মধ্যে মাছগুলোকে তুলে নেব। তারপর কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দেব, 3টে চেরা লঙ্কা দিয়ে দেব। তারপর একটু নাড়িয়ে নিয়ে 3টে পেঁয়াজ কুচো করে রাখা আছে, সেই পেঁয়াজ কুচোটা দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু নাড়িয়ে নিয়ে পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তখন পেঁয়াজের মধ্যে 2টো টমেটো দিয়ে দেব। টমেটোর সঙ্গে পেঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে টমেটো পেঁয়াজের মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে মিক্সড করব। তারপর টমেটো পেঁয়াজের মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দেব। তারপর মশলাটাকে ভালো করে কষতে থাকবো। মশলাটাকে ভালো করে কষবো যাতে আদা রসুনের যে গন্ধটা সেটা যেন না আসে। তারপর মশলাটা কষা হয়ে এসেছে, এবার একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। তারপরে মশলাটাকে আবার একটু ভালো করে কষবো। যখন মশলাটার মধ্যে থেকে তেল ছেড়ে আসবে তখন ওপর থেকে একটু ধনেপাতা কুচো দিয়ে দেবো। ধনেপাতা কুচো দেওয়ার পরে আবার মশলাটাকে আর একটু মিক্সড করে নেব। মশলাটা হয়ে এসেছে, এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। লবণ দেবার পরে মশলাটাকে আবার মিক্সড করে নেব। মশলা কষাটা হয়ে এসেছে, এবার মশলা কষার মধ্যে সর্ষে পেস্ট করা ছিল, সেই সর্ষে পেস্টটা 3 চামচ মশলার মধ্যে দিয়ে দেব। তারপর মশলাটাকে ভালো করে নাড়িয়ে নেব যাতে সর্ষেটা ভালো করে মশলার মধ্যে মিক্সড হয়। মশলার মধ্যে সর্ষেটা ভালোভাবে মিক্সড হয়ে এসেছে, এবার জল দিয়ে দেব। জলটা ফুটে এলে মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দেব। দেখো আমাদের সর্ষে মাছ হয়ে এসেছে। এবার সর্ষে মাছের মধ্যে ধনেপাতা কুচো উপর থেকে ছড়িয়ে দেব। দেখো এবার একটা বাটির মধ্যে সর্ষে মাছটাকে ঢেলে নিলাম। তো দেখো খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে সর্ষে মাছ কত সুন্দর রান্না হয়ে এসেছে। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে পাবেন।